نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عيدين فوربك لنسألنهم أجمعين أما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن مسعود رضي الله تعالى عنه شهدت من المقداد بن أسود مسادا أصحابه وحبه إلي مما أودل به آتى النبي صلى الله عليه وسلم يعده على المشركين فقال نأكل كما قال قوم موسى اذهب أنت وربك فقاتل ولكن نقاتل عن يمينك وعن شمالك بين يديك فالكف خلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرك وجهه وشره رواه البخاري मुअज़्ज़ज़ मुहतरम बानोइल माद्रासा मैदान महफिल कमिटी कर्तृक आयोजित आजकेर এই 16তম 2 दिन ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের জনাব সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়, আপনাদের সামনে আলোচনা রেখে এতক্ষণ আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের সুপরিচিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী আমার একান্ত প্রিয়জন জনাব হযরত মাওলানা FM ইসমাইল আলম আল হাসানী সাহেব। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ওই প্রিয় মানুষটার এলেমের ভিতরে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। সকলে বলেন আমিন।
আপনাদের সামনে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের মোহনপুর উপজেলার সম্মানিত অভিভাবক জনাব হযরত মাওলানা GAM আবুল আওয়াল সাহেব। কথা ছিল আপনাদের সামনে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করবেন। হাফেজ আব্দুর রশিদ সাহেব বিশেষ কারণে হয়তো উনি আসতে পারেনি। আজকে আমার মঞ্চে বসা জাতির জাগ্রত বিবেক নায়েবে রসুল হযরত উলামা ইকরামগণ, আমার সামনে উপস্থিত কোরআন পাগল, কোরআন দরদি মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরও একবার আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে সকলে মিলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এ কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার, আলোচনা শোনার এবং বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে মনিবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে হেরা থেকে বিস্তরিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক মহান নিয়ামত, সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, সমস্ত জাতির জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক মহান নিয়ামত, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে এক সংবিধান। পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেন আমার জবান খুলে দেন, বলেন আমিন। আমার প্রিয়জনেরা, আজকে আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। আপনারা আমার সাথে সকলে বলুন, আমরা এই দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি চাই কি? সকলে আপনারা চান? জোরে বলেন চান। আর জোরে বলতে হবে। আমরা পৃথিবীতে শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে চাই, সেজন্য আজকের এই কোরআনুল কারীমের মাহফিল। কথা ঠিক আছে কিনা? তাহলে আমাকে বলুন, যদি আমাদের পৃথিবীতে শান্তি পেতে হয় তবে এর একটা নিয়ম আছে। এমনি এমনি শান্তি হয় না। যেমন আপনাকে যদি একজন ব্যক্তি জিজ্ঞেস করে, ভাই চলুন কেশর হাটে যায়, তো আপনি বলবেন একটু দাঁড়াও, আমি নতুন একটা ভালো পোশাক পরে আসি, যে পোশাক আছে এই পোশাকটা চেঞ্জ করে আসি। তাহলে শর্ত হচ্ছে আপনার ঘরে একটা ভালো পোশাক থাকা লাগবে। যদি পোশাক না থাকে তাহলে আপনি কি যে পোশাক পরিবর্তন করে ভালো পোশাক পরে আসতে পারবেন? কি সবাই বলছেন না কেন? আপনারা রাগ করে বসে আছেন আল্লাহর উপরে? আচ্ছা বলুন, আপনার বাসার সামনে দিয়ে একজন মেহমান চলে যাচ্ছে, আপনি ধরে তাকে নিয়ে যাচ্ছেন আপনার বাসায় একটু খাওয়ানোর জন্য। তো শর্ত হলো আপনার ঘরে খাবার থাকতে হবে। যদি খাবার না থাকে তাহলে আপনি মেহমান নিয়ে যেয়ে কি খাওয়াতে পারবেন? আরো জোরে বলেন। ঠিক যদি আমাদেরকে পৃথিবীতে শান্তি পেতে হয়, আখিরাতে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তবে যেমন হাড়িতে খাবার না থাকলে মেহমানকে খাওয়ানো যায় না, যেমন আলমারিতে বা আলনায় নতুন জামা পোশাক না থাকলে পরিধান করা যায় না, ঠিক একই রকম ভাবে ওই দেশে শান্তি পাওয়া যায় না যেই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ না চলে, আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসদ ভবন না চলে, ওই দেশেও ঠিক একই কায়দায় শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি পেতে হয় শর্ত হলো আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সমাজ চলতে হবে, নতুবা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত বসে বসে আপনি যদি একটা নিম গাছ লাগিয়ে নিম গাছের নিচে বসে বসে আপনি বলেন আল্লাহ একটা আম দাও, আল্লাহ একটা আম দাও,
আল্লাহ একটা আম দাও। বড় তসবি পাগড়ি জুব্বা পরে নিম গাছের নিচে বসে বসে যদি আপনি আম চান, হায়াত আপনার ফুরিয়ে যাবে। এরপরেও নিম গাছে কখনো আম ধরবে না। নিম গাছ থেকে যেমন আম পাওয়া সম্ভব নয়, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব। আরো জোরে বলেন। আপনাদের কি মনের ভিতরে সন্দেহ আছে যে আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি হতে পারে? এরকম মনে হয় নাকি? আল্লাহর কোরআনের আইন ছাড়া কি শান্তি হয়? আরো জোরে বলেন। কখনোই সম্ভব নয়, হয়নি, হবে না, হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি আমার, আইন চলবে। আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার দেওয়া নিয়ম অনুযায়ী সমাজ চলবে। যদি সমাজে শান্তি পেতে হয়, আখিরাতে মুক্তি পেতে হয়, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব নয়। আমি আপনাদেরকে বলি, আপনার এলাকায় জমি চাষ করার জন্য ট্রেক্টরে জমি চাষ করে, আমার এলাকায়, আপনার এলাকায় আছে না নাই? আপনি একটা ট্রেক্টর কিনে নিয়ে আসলেন 30 লক্ষ টাকা দিয়ে। এই ট্রেক্টরের সাথে আপনাকে একটা বই দিল, যেখানে নিয়ম কানুনগুলো লেখা আছে, কিভাবে ট্রেক্টর চলবে, কিভাবে ভুঁই চাষ হবে, কোথায় ড্রাইভার বসবে, কোথায় পানি দেবে, কোথায় তেল দেবে, সব নিয়মগুলো ও জায়গায় লেখা আছে। এখন আপনি ট্রেক্টর নিয়ে এসে বললেন, আহারে 30 লক্ষ টাকা দিয়ে কষ্ট করে আমি কিনে নিয়ে এসেছি ট্রেক্টর, ইঞ্জিনিয়ারের কথা আমি মানব না, ইঞ্জিনিয়ারের কথা মতন আমি চলবো না। তাহলে আপনি এইবার যে জায়গায় তেল দেওয়া দরকার ওই জায়গায় পানি দিলেন, যে জায়গায় পানি দেওয়া দরকার ও জায়গায় তেল দিলেন, যেই জায়গায় বসা দরকার ওই জায়গায় না বসে যে জায়গায় হ্যান্ডেল আছে ওই জায়গায় আপনি বসলেন, আর যেই জায়গায় বসা দরকার ওই জায়গাটা ধরলেন। বলুন দেখি, ওই ট্রেক্টর দিয়ে আপনি 1 ঘন্টায় মনে হয় 50 বিঘা ভুঁই চষতে পারবেন নাকি? কি জোরে বলেন, পারবেন? আরো জোরে বলেন। না না, সম্ভব নয়। ট্রেক্টর তো চলবেই না, যদি চলে অ্যাক্সিডেন্ট হবে, অন্য খাদের ভিতরে পড়ে যাবে, কখনোই চলবে না। ঠিক একই কায়দায় আপনি ইঞ্জিনিয়ারের কথা না শুনে যদি আপনার ট্রেক্টর না চলে, আল্লাহ আপনাকে কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে না চলবে, সব সমস্যার সমাধান হিসাবে আল্লাহ একটা কিতাব দিলেন, কোরআনুল কারীম। আপনি এই কোরআন বাদ দিয়ে যদি সমাজ চালাতে যান, ওই ইঞ্জিনিয়ারের কথা না শুনে যদি আপনি ট্রেক্টর দিয়ে ভুঁই চাষ করতে না পারেন, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া আপনি জিন্দেগিতে কখনোই পৃথিবীতে শান্তি পাবেন না। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম মুসলমানদের জন্য। এটা সব সমস্যার সমাধান আছে। অর্থনৈতিক বিষয় আছে, পারিবারিক নীতি আছে, রাজনৈতিক নীতি আছে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সব কথাগুলো আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আর জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন দিয়ে সমাজ চালাবেন আপনি।
এই কোরআন দিয়ে বিচার করবেন আপনি মানুষের ভিতরে, আপনি কোরআন দিয়ে আইন বিচার 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 সমাজ চালাবেন আপনি কোরআন দিয়ে। সেজন্য এই কোরআন আমি দিয়েছি। আর এই কোরআনের ভিতরে সব সত্যগুলো আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। এই কোরআনের বিচার প্রতিষ্ঠা করতে যে, কোরআন দিয়ে বিচার করতে যে কখনো আপনি কারোর পক্ষ অবলম্বন করবেন আরো জোরে বলেন। তাহলে ভাইয়ের আমার বাগমারা এলাকার বানইল এলাকার মানুষগুলো খুব সুন্দর করে খেয়াল করেন। যদি আমাদের দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি পেতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি হবে। আরো জোরে বলেন। ও ভাই, এই সাক্ষ্যটা আপনাদের সবাইকেই দিতে হবে, মন খুলে দেবেন। আজকে কত লোক হলো ওটা আমার দেখার ব্যাপার নয়, অল্প লোক হলেও যদি আমি কোরআনের হক কথাগুলো, সঠিক কথাগুলো আপনাদের সামনে পৌঁছিয়ে দিতে পারি, এর মধ্যে যদি দু একজন আল্লাহর কোরআনের অনুসারী হয়ে যায়, আমার জীবন ধন্য হবে, কোরআনের মাহফিল ধন্য হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের পক্ষে আমি আপনাদের ডাকি নাই, কোনো মানুষের পক্ষে আমি আপনাদের কথা বলার জন্য বলি নাই। আপনাদের অন্তর থেকে হৃদয় ভরে বলুন দেখি, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে না? হলো না ভাই? না, না টান আরো জোরে মারা লাগবে। শোনেন, আমার দেশে 12,500 পীর আছে। ওই একটা ফতোয়া যদি সবাই দিতে পারতাম, আমার দেশে 12,500 পীর আছে। পীর পীর চেনেন আপনারা? পীর আপনারা চেনবেন, আমরা কুষ্টিয়ার মানুষ খুব ভালো চিনি, কারণ আমার দেশে এগুলা খুবই বেশি। ওই আড়ু পীর, ঝাড়ু পীর, গাছু পীর, মড়ু পীর, অড়ু পীর, দড়ু পীর, পীরের অভাব নেই, নামাজ নেই, কালাম নেই, জুব্বা নেই, টুপি নেই, দাড়ি নেই, কিছু নেই। ওর দরবারেও পীর, সব বেহেশতের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। এই সুদখোর ঘুষখোর যদি 10 বস্তা চাউল নিয়ে এসে দিয়ে দিচ্ছে আর বলি দিচ্ছে তোর 14 গোষ্ঠী বেহেশতে চলে গেল। বোঝেন আমার কথা? আমার দেশের 12,500 পীর, 48,500 বক্তা, শুধু সিরিয়ালের বক্তা, এমনি তো পাওয়াই যায় অনেকগুলো। এরপরে 3.5 লক্ষ অথবা 4 লক্ষের উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব যারা আছে। এরপরে যারা দোস্ত বুজুর্গ লাগান মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, দাওয়াত দিয়ে বেড়ায়, চেনেন না আপনারা? এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ আমার দেশে 12,500 পীর, 48,500 বক্তা। এরপরে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব সহ সবাই যদি আমরা এই ফতোয়াটা দিতে পারতাম, এক বাক্যে বলতে পারতাম, আল্লাহর কোরআনের আইন ছাড়া চলবে না, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া চলবে না। তোমাদের যাদের আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা তোমাদের যাদের ভালো লাগে না, শুনে নাও, তোমরা যদি মরে যাও তোমাদের জানাজার নামাজ আমরা পড়াবো না। একটাকে যদি জানাজার নামাজ ছাড়া কবরে রেখে দেওয়া হতো, এরপরে ওরা আল্লাহর কোরআনের পক্ষে আসতে বাধ্য হয়ে যেত। অথচ আমরা সেই ফতোয়াটা না দিয়ে মন শুধু ছোটখাটো ফতোয়াগুলো নিয়ে গোলমাল, কে কোথায় হাত বাঁধলো আর কে কি করলো, ওইগুলা নিয়ে মারামারি। খুবই দুঃখ লাগে আসলে। আমি মাঝে মধ্যে বলি, এক জায়গায় নামাজ পড়াচ্ছে তো একজন ইমামতি আল্লাহু আকবার বুকের উপর বসছে, পিছনের দিক থেকে টান দিয়ে বলে, হাট তোর হলো না, ওই জায়গায় নামাজ হয় নাকি? তো বলে তাহলে তুই যা। আর একজনটা দিচ্ছে আল্লাহু আকবার বলে নাভির উপরে বাঁধছে, নিচে বাঁধছে, পিছন দিক থেকে টেনে বলে ধর তোর ওই জায়গায় দিলে হয় না, তোর নামাজ হবে না। তা আর একজনের বলছে তুই যা। ওই ব্যক্তি যে আল্লাহু আকবার বলে হাত বাঁধবিতে কপালের পরে বাঁধিছে। বুঝতে পারছেন আমার কথা? কপালের উপরে হাত বেঁধেছে। এরপরে লোকেরা জিজ্ঞেস করে, হায় রে, ও যাই হোক হাদিসে তো আছে বুকে নিচে সব জায়গায়, তুই আবার কপালের হাদিস কোথায় পালি বল? তো বলছে করবো কি, আসলে কপালে হাত বাঁধলাম আমি, কারণ আমাদের কপালের দোষ, কপালের দোষ। জাতি বড় বড় হারাম, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যত আইন আছে সবগুলো হারাম।
আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া এগুলো বড় বেদাত, বড় হারাম। ওই ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য আমরা আগুই না, আর সামান্য বিষয় নিয়ে আমরা গোলমাল পাদিয়েছি। এটাই হলো আমাদের কপালের দোষ, সেই জন্য আমি কপালে হাত বেঁধেছি। আমি বলবো না, যে যে মতের হন না কেন, ছোটখাটো মাসলা নিয়ে এ গোলমালগুলো ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওইগুলো নিয়ে বড় তেমন কোনো সমস্যা নয়। ওইগুলো নিয়ে আমরা গোলমাল করে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। এখন সুযোগ এসেছে, সময় এসেছে, সব ভেদাভেদ ভুলে যেতে হবে। একটা ফতোয়ায় সামনে নিতে হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া চলবে না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া চলবে না। যে যেখানে আছি সব জায়গা থেকে আল্লাহর কোরআনের আইন যেন বাংলার জমিনে বাস্তবায়িত হয়, সেজন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস বহন হবে, যতক্ষণ গায়ে রক্ত থাকবে, যত ঝামেলা আসুক না কেন, জেল জরিমানা সব মেনে নেব। এরপরও একটাই ফতোয়া, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করব। একটাই ফতোয়া এখন, তাছাড়া শান্তি কখনোই সম্ভব নয়, হয়নি, হবে না, হতে পারে। আর জোরে বলেন। সেজন্য আমি আপনাদের কাছে বলবো, প্রিয়জনেরা যারা আপনারা উপস্থিত এখানে আছেন, আসুন একবার একটু টান লাগাইয়ে বলে দিই, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে? টান তো হলো না ভাই। এই এত কিছু বলার পরে শেষ বেলায় এতটুকু টান হলো ভাই। শোনেন, আমরা জি 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 একটু জোরে টান দেন তো, একটু গলায় জি হবে তো একেবারে। আমি যদি অত দূরের থেকে এসে প্রতিদিন এইভাবে কথা বলে বলে আমি যদি জোরে পারি, আপনারা পারবেন না কেন? কি পারবেন না? আরে আল্লাহর কোরআনের পক্ষে টান দেন একটু, কোরআনের পক্ষে ভাই। এটাই হচ্ছে মূল ঔষধ। আমার সমাজে শান্তির জন্য আর অন্য কোনো বিধান সব দেখেছি আমরা, হবে না। মানুষের তৈরি করা বিধান দিয়ে, লর্ড মেকুলের তৈরি করা আইনে শান্তি সম্ভব নয়। ভারতের দাদা বাবুদের আদর্শ দিয়ে শান্তি সম্ভব নয়। ওই আমেরিকার সাদা কুত্তাওয়ালাদের আদর্শ দিয়ে কখনোই সম্ভব হবে না। যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। এইবার কোন রকম হয়েছে। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে দেখো কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? আরো জোরে বলেন। কেবলে কোরআন দিতে পারে সমাধান, কেবলে কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে পালন করো যদি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে 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 বলেন মারহাবা। এই পৃথিবীতে যদি আমাদেরকে শান্তি পেতে হয়, আখিরাতে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনোই সম্ভব নয়। ঠিক কিনা? প্রিয়জনেরা আমার, এই কোরআন
আমরা ছেড়ে দিয়েছি, সেই জন্য আপনি বলবেন হুজুর অনেক কিছু আমরা পেয়েছি। আমি বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে আমি সংকীর্ণ করে দিয়েছি জীবিকা, সব কিছু সংকীর্ণ। আপনি বলবেন হুজুর অভাব নেই, খাবারের অভাব নেই, সব কিছু আছে। আমি বলবো নেই 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 নেই, তাকে দেখেন কোথাও কিন্তু শান্তি, কোথাও নেই সমাজে শান্তি। বলে কিভাবে? আমি আশ্চর্য আছি। কিছুদিন আগে কথাটা আমি মাঝে মধ্যেই বলি, পত্রিকায় দেখেছিলাম স্কটল্যান্ডে একটা ধান আবিষ্কার হয়েছে, যে ধানটা একবার শুধু বপন করবে, বছরে একবার মানে লাগাবে, 5 বার কেটে নিয়ে আসা যাবে, 50 থেকে 80 মণ হারে ফলন হবে। এটা দেশে আসার জন্য মানে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তুমি বলেছো সংকীর্ণ করে দিবা, আর এখন দেখি তুমি এমন ভাবে বাড়িয়ে দিচ্ছ। 5 বার মানে একবার লাগাবে, 5 বার কেটে নিয়ে আসবে, দ্বিতীয়বার আর বপন করা লাগবে না, কেটে নিয়ে এসে সার দেবে, আবার হয়ে যাবে, বছরে 5 বার 50 থেকে 80 মণ হারে ফলন হবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তুমি বলছো দেব না, এখন মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে, আর এখন দেখি তুমি আর বেশি করে দিচ্ছ। আশ্চর্য হয়ে গেলাম আমি। পরে গবেষণা করে দেখি আসলে ব্যাপারটা তো তাই। আল্লাহ বলছে আমি কেড়ে নিয়েছি। কিভাবে? দেখেন, ওরে ভাই ধান 50 মণ থেকে 80 মণ আর 100 মণ আর 200 মণ কে ও 500 মণ যদিও হয়। আমার মেহেরপুরে একটা ভাষা আছে, কুষ্টিয়ায় বলে বেল পাকলে কাগের কি, বেল পাকলে কাক কিন্তু খেতে পারে না। আমিও চিন্তা করে দেখলাম ধান 200 মণ হলে কি হবে। ডাক্তার বলে দিয়েছে বাবাজি সকালে 2 রুটি, রাত্রি খাবা। হ্যাঁ বলবেন না আমার সাথে আপনারা? রাত্রি খাবা 2 রুটি, দুপুর বেলায় সামান্য ভাত খাবা, তাও সবজি দি। কি কথা বলেন ঠিক কি না? ওরে ভাই ধান হলে আমি বলি আল্লাহ ঠিকই তো তুমি সংকীর্ণ করেছো। আসলে যদি না দিয়ে না থাকতো, খেত না মানুষ, সেটা আলাদা ব্যাপার। দেওয়ার পরে এখন ভাত খাওয়া যায় না। আল্লাহ বলে কোরআন থেকে তোরা দূরে সরে গেছিস, আমি আল্লাহ কিভাবে কেড়ে নিয়েছি দেখ। শুধু ওই জায়গায় না, বাবাজি বড় জামাই আমেরিকায় থাকে, ছেলে ইঞ্জিনিয়ার, বিটার বউ কলেজে চাকরি করে। ওরে বাবারে, টাকার সমস্যা নাই। কুরবানির আগে বিশাল বড় গরু মোহনপুর বাজার থেকে কিনে নিয়ে এসে গলায় লাল ফিতা, মাথায় লাল ফিতা বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। দিনে কমপক্ষে 5 বার গরুর গোসল করায়। চাচাজি গরু জবাই করেছে, তাও আবার দেখেছে জামাই মেয়ে আসবে, নাতি ছেলেরা আসবে, একটা খাসি সহ কুরবানি না করলে কেমন হয়। গরু জবাই করেছে, একটা খাসিও জবাই করেছে, কুরবানি। হ্যাঁ, এখন রান্না হয়ে গেল, গোস্ত রান্না করা হয়ে গেছে। বাবাজি বিকেল বেলায় গোস্তের গামলায় গোস্তের বাসনা নাকের পাশ দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। চাচার বোনটা বলছে খাবো খাবো ভাব। এইবার পিরিচে খাসির গোস্ত একটু নিয়েছে, গরুর গোস্ত নিয়েছে। চাচাজি খাবে। পিছনের দিক থেকে চাচিমা ডেকে বলছে তোমার তো লোভ কম না, তুমি কি জানো না ডাক্তারে বলেছে গরুর গোস্ত খাসির গোস্ত চলবে। ভুল বললাম আমি, তাই না ভাই? আমি ভুল বলেছি বলেন? এবার ডায়াবেটিস হয়েছে ওর। আল্লাহ বলছে তুই আমার কোরআন থেকে দূরে যাবি আর গোস্ত খাবি, হবে না। তোর গোস্ত ভাতও কেড়ে নিয়েছি, তোর গোস্তও কেড়ে নিয়েছি, খাসি আর গরু খাওয়া চলবে না। এখন মুরগির গোস্ত খাবি, তাও পাকনার ঠ্যাং খাবি। আসলে ভালো খাবার তোর ভাগ্যে জুটবে না, আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আরো জোরে বলে সে আল্লাহ আছে না? না
শুধু তাই নয়, এই এলাকার মানুষগুলো খেয়াল করেন, শুধু তাই নয়, চাচাজি ইচ্ছা করলে দিনে কমপক্ষে 50 কাপ চা খাওয়াতে পারে, খেতে পারে, আরো 5 জনের 150 কাপ খাওয়ালে পকেটের টাকা পুরাবে না। আছে না এরকম? এখন চা খাবে দোকানে, চা, এই দোকানদার চা, দোকানদার ইশারা করে বলছে চাচাজি চা তো খাবেন, কেমন দেব, কেমন চা, মানে বুঝেছেন তো কি কি ওই দেখেন দেখেন বুঝেছে, কেমন চা, বলে চিনি হবে না, চিনি হবে না, চিনি হবে না। ভাই বলুন তো, চার ভিতরের থেকে যদি চিনি উঠে যায়, এখন তিতা ছাড়া আর কিছু থাকে? জোরে, এই তো, ও তিতা ছাড়া কিছু না। আল্লাহ বলে আমার কোরআন থেকে মুখ ফিরিয়েছিস নাফরমানেরা, আমার কোরআনই হলো শান্তি, আমার কোরআনের বিধানে হলো মুক্তি। তোর আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, আমি আল্লাহ তোদের ভাত উঠিয়ে নিয়েছি, গোস্ত উঠিয়ে নিয়েছি, এখন চিনি দিয়ে চা খাবি, মিষ্টি উঠিয়ে নিলাম, তিতা ছাড়া আর তোদের ভাগ্যে কিছু হবে না। বাপরে বাপ, ঢাকায় থাকে জামাই মেয়ে, আসছে ছুটিতে, রাজশাহী থেকে ভালো মিষ্টি প্যাকেট করেছে, বড় বড় চমচম, বড় বড় কালো জ্যাম, ওরে বাবারে বাবারে রসমালাই, কত সুন্দর সুন্দর পুড়ফুড়ি আর হুড়ুহুড়ি আর গুড়গুড়ি, কি কথা বোঝেন না, প্যাকেট করে নিয়ে আসছে। চাচাজি শ্বশুর বাবাজি তাকায় দেখে জামার হাতে বড় বড় প্যাকেট, ওনার বুঝতে বাকি নাই মিষ্টির, বাপরে বাহ। এখন ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে, প্যাকেট থেকে কয়টা কালো জাম, কয়টা চমচম বের করে নিয়ে এসে এই ফ্রিজের ওপরে রেখে দিয়ে এইবার চামচ দিয়ে কেটে মুখে দেবে। পিছনের দিক থেকে শাশুড়ি ডেকে বলছে, মিয়া তুমি কি জানো না ডাক্তারে বলেছে মিষ্টি খাওয়া চলবে না? ভুল বললাম আমি, তাই না ভাই? ভুল বলেছি আমি? চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিভাবে সংকীর্ণ করলাম, দেখ তোদের কাছ থেকে আমি আল্লাহ সব উঠিয়ে নিলাম। এইভাবে যদি আমি বলি, পর্দার আড়ালের মা বোনেরা আপনারা আছেন, দেখেন এখানে আমরা অনেকে বসে আছি, আমরা কেউ 5টা ভাই, 6টা ভাই, 7টা বোন, ভাই বোন মিলাই 8টা 10টা আছি, অনেকে আছে না নাই? ওই সময় আমাদের মা বোনেরা, আমাদের চাচিরা, দাদিরা 10টা 11টা পর্যন্ত সন্তান হয়েছে, জীবনে কোনোদিন হাসপাতালে একবারও যাওয়া লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? আর এখন 2টার বেশি নয়, স্লোগান হলো 1টা হলে বেশি হয়, ওই 1টা সন্তান হবে, তাও আবার 10 মাসে কমপক্ষে 13 বার ক্লিনিকে দেওয়া লাগে। ও 14 বারের বেলায় মেপে বলে সর্বনাশ, ওজন বেশি, পানি নেই, এখনই কেটে সেটে, কথা বলেন এখনই। অথচ আমাদের মা বোনেরা 7টা 8টা করে সন্তান আল্লাহ দিয়েছে, কারোর কোনোদিন ঝামেলা হয়নি, হাসপাতালে যা লাগে না এমনি হয়ে গেছে। আল্লাহ বলে আমার কোরআন থেকে, এই মুসলমানেরা আগে সকালবেলায় ঘরের পিছন দিক দিয়ে গেলে ফজরের পরে মা জননীরা যায় নামাজ ফেড়ে দিয়ে ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, কোরআনের আওয়াজ শোনা যেত। এখন আর হয় না, এখন আর কোরআন শোনা যায় না, মাগরিবের পর আর কোরআন শোনা যায় না। এই পুত্রবধূগুলা কোরআন পড়ে না, শাশুড়িগুলো কোরআন পড়ে না, না 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 না। বিশ্ব নবী আমার বলে দিল, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যেই বাড়িতে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, যেই বাড়িতে আল্লাহর কোরআনের অংশ তেলাওয়াত হয়, ওই বাড়িতে শয়তান যায় না, আল্লাহর রহমত সব সময় পড়তে থাকে। এখন কোরআন নেই, সন্তানদের ভিতরে কোরআন নেই,
ছেলেদের ভিতরে কোরআন নেই, মেয়েদের মধ্যে কোরআন নেই। কোরআন না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সব কিছু আমার আল্লাহ উঠিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই কথাগুলোই তো আমি শোনানোর জন্য আপনাদের কাছে এসেছি। ও বানইল এলাকার মানুষগুলো, এর আগেও আমি কয়েকবার আপনাদের কাছে এসেছি। আমি আজকে হয়তো এসে হক আদায় করে যেতে পারবো কিনা জানি না, তবে আমি একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে যাব। যতদিন বেঁচে আছি আমরা কোরআনের পক্ষে থাকব, যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার কাজে আমরা অংশগ্রহণ করব। যতদিন বেঁচে আছি আমার সব পরিশ্রম হবে কোরআনের জন্য। যতদিন বেঁচে আছি আমার জীবন আমি উৎসর্গ করব কোরআনের জন্য। যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমি ততদিন পর্যন্ত থামব না, আল্লাহর কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত। কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয়জন, রাগ করতেছেন আপনারা? মোনাজাত করে চলে যায় নাকি? আবার তো কালকে হবে, আর কালকেও তো সে কুষ্টিয়ার বক্তা, আজকেও কুষ্টিয়ার, কালকেও কুষ্টিয়ার। তো বরঞ্চ আমির হামজারে বলে দেবো নে, আল্লাহ তারে বড় করেছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক বড় করেছে, অথচ আমাদের দুয়ারি ফসল। হ্যাঁ, এই বছরে এই মাঠে 2 বার আবার আসছে, দেন না? তো আলহামদুলিল্লাহ আমার প্রিয়জনেরা, তাহলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাই, না কি বলছেন আপনারা? সেই মাঠ সকাল 8টা পর্যন্ত থাকা মাঠ এটা, তাহলে 9টায় একবারই দেওয়া হবে এটা। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ প্রিয়জনেরা, আপনজনেরা, রাগ করেন আপনারা, কষ্ট লাগে ভাই, শোনেন আল্লাহর কোরআনের পক্ষে এ কথাগুলো আসলে শুনতে ভালোই লাগে। আর আমরা যতদিন আছি আল্লাহর কোরআনের পক্ষে, এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কায়দায় হোক। আমাদের কাছে হুজুর নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ও হাত ধরে পা ধরে কাজ হবে না। বাপ মার খেদমত করো, ও বুলে বুলে কাজ হবে না। আমরা বুলে যাই, আবার সকালবেলায় যা তাই। ওই যে দেখেন না, বড় কিছু পুকুরে ওই পানির উপরে, আমাদের কুষ্টিয়ার ভাষায় আমরা স্যাদল বলি, মানে ওই যে উপরে কি বলেন আপনারা ওইটা কি ভাই, মানে ওই পানির উপরে ইয়ে করে থাকে, যে যে উপরে থাকে, একটা ঢেল মারলে পরে ওইটা সরে যায়, সামান্য সময়ের জন্য একটু সরে যায়। কি বলেন আপনারা? কচুরি পানা। মানে ওইটা তো ওই যে জার্মানির মতন, ওইটা কি কচুরি পানা বলেন? না, হ্যাঁ, একেবারে ছোট ছোট, মানে ওই যে পানির উপরে থাকে একেবারে। কি বলেন ওইটা? পানা। পানা। ওই ঢেল মারলে পারে ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় পানি, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে এসে আবার সমান হয়ে যায়। কি যায় না? তা আমরা ঠিক করে রাখলাম, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু ঢেল মারি, একটু ভালো হয়, আবার আমরা চলে গেলে আবার ওই জায়গাটা সমান হয়ে যায়। কি কথা ঠিক না? একই কায়দায়। তো ইতি কোনদিন কাজ হবে না, আসল কাজ হবে ওই জায়গায় যখন, ওই জায়গায়, বুঝতে পারছেন? মানে আসল জায়গায় যখন আইন পাশ হয়ে যাবে, আল্লাযীনা ইউমাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন ওই জায়গায় নামাজের বিল পাশ হয়ে যাবে, মানে 300 জন যখন বলবে যে নামাজের বিল পাশ হয়ে গেল, হাজাই যুক্ত, হাজাই যুক্ত, হাজাই যুক্ত, বাবাজিরা বলবে হ্যাঁ হাজাই যুক্ত, হাত তুলে দিলে 300 জন, আর বলবে আগামী কালকের থেকে মসজিদে যখন আজান হবে, আজানের পরে যদি কোনো মুসলমান মসজিদে না যায়, তাহলে সাদা পোশাকের বাবাজিরা যাই একেবারে পিটনি শরীফ পিছনের দিক থেকে শুরু করে দেবে। আইন পাশ হয়ে যাবে, আগামী কালকের থেকে আমার মতন হুজুরিরার হাত ধরার দরকার নাই, পা ধরার দরকার নাই, মসজিদ যত আছে আর ডবল বাড়ানো লাগবে। কি কথা বলেন ঠিক কিনা ভাই? ওই জায়গা থেকে যদি বলে দেওয়া হয় অন্যায় চলবে না, ঘুষ দুর্নীতি চলবে না, তবে ওই জায়গা থেকে বললেই বন্ধ হবে, নতবা বন্ধ হওয়া সম্ভব নয়। কি কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যাতে যেই মানুষগুলা গেলে কোরআনের এই বিধানগুলো পাশ করবে, ওই জায়গায় গেলে যেই মানুষগুলো কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য কথা বলবে, ওই মানুষগুলোকে আমাদের ওই জায়গায় পাঠাতে হবে। কথা বলেন?
আর ওই জায়গায় ওই মানুষগুলো পাঠানোর যে কায়দা প্রসেস আছে, আমরা দোয়া করার সময় মসজিদে বসি, ওরে বাবা রে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের ওই যে নেতা বানাও, আল্লাহ মুত্তাকি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম মানে নেতা, আমাদের নেতা বানাও, ভালো নেতা, মুত্তাকি নেতা বানাও। দোয়া করার সময় বাবাজি ঠিকই কাছে, আর ওই জায়গায় যাওয়া নেতার সিল মারা সময় যাই কানা কানা খেলছে। ভাই কানা কানা বোঝেন? একটা কথা, একটা গল্প শোনেন, আমি বলি মাঝে মধ্যে। এবার পাশে আবার আলেমরা বসে আছে, যদি বলে যে হুজুর কোথায় পাইছেন, আমি কিন্তু প্রমাণ দিতে পারবে না, শোনেন তাও আর কি। হ্যাঁ, কানা কানা মানে ওই যে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, এমন সময় ফকির বলছে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তোমার কাছে চাই, দেও, না দিলে তো পারো, দিয়ে দাও। তো আল্লাহ বলছে, মুসা আমি দিও, নিতে পারে না, দিলে আবার নিতে পারে না, একটা কথা হইল। হ্যাঁ জিবরাইল মুসাকে দেখা। জিবরাইল একেবারে বেহেশতের ভিতরে 5 কেজি ওজনের স্বর্ণ নিচে লিয়াইছে হাজির। ও ভাই 5 কেজি স্বর্ণ আইনি যদি ফকির দেয়, ওরা ভিক্ষি করা লাগবেন বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। জিবরাইল আমিন বলছে, হুজুর এই দেখেন তো। আল্লাহর কালিমুল্লাহ বলছে যে দেওর বেগের মধ্যে, না আনছি, বেগে দেবো না, দেখো দেবো, ও নিতে পারে না, দেখো। তখন ফকির বলছে যে যাক আল্লাহ, ভিক্ষা যা হলো তাহলে এবার বাড়ি যায়। তো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জিবরাইল আমিন বলছে, হুজুর ওই মাঝখানে রেখে দেবো, দেখেন ও নিতে পারে কি। হ্যাঁ নিতে পারে কি, দেখেন। তো জিবরাইল আমিন মনে মনে হাসছে, বসে যাক ফকির তোর ভাগ্য খুলে গেল, এখন হাট ভালো করে তাকি তাকি হাট, বুঝলেন? তাকাই তাকাই যা, একটু দেখ সামনে। তো বেচারা যে জায়গায় স্বর্ণের টুকরা পড়ে আছে, ওই জায়গায় যাই বলছে, আরে আমিও ফকির, আবার কানারাও ফকির, তো আমিও হেঁটে যাই, আবার কানারাও হেঁটে যাই, কানা কিভাবে হাঁটের একটু দেখি তো। বুঝছেন আমার কথা? বোঝা যাচ্ছে? তো যেই জায়গায় স্বর্ণের টুকরা পড়ে আছে, ওই জায়গায় যাই কানা কানা, কানার মতন হাঁটছে, কানা কানা হাঁটছে, কানা কানা। জি জি, যেই স্বর্ণ পিছনে পড়ে গেছে, তখন বলছে দেখ কানার মতন হেঁটে কি লাভ, এবার ভালোভাবেই হাঁটি। আচ্ছা বলেন ভাই, যে জায়গায় স্বর্ণ পড়ে আছে, ওই জায়গায় যদি কানা কানা খেলে, তো ওর ভাগ্যের পরিবর্তন হবে? আরো জোরে বলেন, স্বর্ণ জুটবে? ও জীবনে এত জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, ফতোয়া, এগিরি সেগিরি সব ঠিক আছে, কিন্তু যেই জায়গায় সিল মারলে সৎপন্থী এমপি হবে, সৎ মানুষগুলো মন্ত্রী হবে, যে জায়গায় সিল মারলে সৎ মানুষগুলো মেম্বার চেয়ারম্যান হবে, যে জায়গায় সিল মারলে আসল মানুষগুলো কোরআনের বিল পাস করার সুযোগ পাবে, ওই জায়গায় সিল মারার সময় কানা 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 খেলে ঠক ঠক করে এখানে মারি না ওখানে মারি, আর এক জায়গায় পটাম করে মারি চলে আসবা, আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা, এটা কখনো সম্ভব নয়। কানা কানা খেলা বাদ দাও, এরপরেই যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়। এর চাইতে বিধান বুঝানোর চালান পাতি আমি আর কুষ্টিয়াতে কিছু আনিনি। কি ঠিক আছে তো? কি ঠিক আছে? আল্লাহু আকবার বলেন। এটা তো ফরজ। যত ফতোয়া আপনি দেন না কেন, এর বিরুদ্ধে ফতোয়া দেন, ওর বিরুদ্ধে ফতোয়া দেন, বন্ধ করেন, ফতোয়া দরকার নেই। জীবনে অনেক ফতোয়া দিয়েছেন, ও কানা কানা বন্ধ করে দেন, আসল জায়গায় সিল মারেন, আল্লাহ রব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই তো নবী আসলেন। বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে 22,330 দিন 6 ঘন্টা 56 মিনিট নবী আমার পৃথিবীতে অবস্থান করলেন।
আর এর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য নবী আমার ব্যয় করলেন ৮৩৩০ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয়জনেরা, ৬৩ বছরের জিন্দেগিতে নবী আমার ৬২টা যুদ্ধ পরিচালনা করলেন। এক নয়, দুই নয়। কাল কিয়ামতের ময়দানে নবী আমার যখন উঠবে, নবীর চেহারা মুবারকে ৬৩২টা তীর এবং পাথরের আঘাত থাকবে। নবী শুধু ইমামতি করে শেষ করে নাই, যেমন নবী আমার মসজিদে নববীর করেছেন ইমামতি, ২৭টি যুদ্ধের নবী আমার ছিলেন সেনাপতি। বলেন আল্লাহু আকবার। কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন? আর একটু জোরে বলেন। আবু আব্বাওয়াত, সাফওয়ান, শিরা, বাদরিল কুবরা, কাইনুকা, সাবিক, কারকারাতুল কাদার, গাতফান, উহুদ, আসাদ, নাদির, বাদরিল উখরা, জান্দাল, খন্দক, কুরাইজা, লিহিয়ান, জাতুর রেখা, ফাতহ মক্কা, হুনাইন, তাইফার, তাবুক, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নবী আমার শুধু বসে থাকে নাই, না না না, যদি নবী বসে থেকে দুবার সুবহানাল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে জিকির আজকার করে যদি নবী বেহেশতে যেতে পারত, তাহলে কেন নবী তায়েফে গেল? কেন নবী উহুদের ময়দানে গেল না? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালা বিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এমনে এমনে বেহেশতে যাওয়া অত সহজ নয়। মনে করেন এমনে এমনে ওরে বাবা রে মরে গেল, আর ইমাম সাহেব যে খবরে রেখে আসলো আর বলে দিল বিসমিল্লাহে সাবিলিল্লাহ আলা মিল্লাতে। ভাই জানেন না, আপনারা জানেন না? কিছু না বলে দিলে আমি পারি নাকি, ছোট মানুষ। কি কায়দার দোয়া দেখেন তো, মানে সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। আল্লাহ তোমার রাস্তায় ছিল, এখন মজে গেছে, এখন নবী গো তোমার কোলে দিয়ে গেলাম, মিল্লাত তোমার দলে দিয়ে গেলাম, তোমার দল করতো তোমাকে দিয়ে গেলাম, এখন ওই মদিনা থেকে কবর খুঁড়তে 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 চলে আসো, এসে ওর কবরের ভিতর থেকে কোলে করে তুলি নি চলি যাই বেহেশতের মধ্যে বসাইয়া একার স্বর্ণের চেয়ারে বসাই দিয়ে মুখের ভিতরে আনারস কাটি 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 ধরো আর খপাস খপাস করে খা। না তাই তো, মানে তো তাই হয়। বিসমিল্লাহ সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ছিল। ও জীবনে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেনি, ও কোনোদিন বলেনি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোনোদিন বলেনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা জীবনে কোনোদিন বলবো। ও বরঞ্চ এইটা যারা করেছে ওকে নামের লিস্টটা কই যাই ছোট করে জমা দিতে হয়েছে। কি জোরে বলেন, জোরে বলেন। আর ময়রি গিসার ইমাম সাহেব বলছে রসুল দিয়ে গেলাম, তুমি নিয়ে যাই আনারস কাটি দেবারও খাক, খালি চুষি চুষি খাক দেও। অত সহজে বেহেশতে যাওয়া যাবে? কি জোরে বলেন, যাবে? অত সহজ না। মরার পরে নবীর কোলে দিয়ে আসতো। ওই যে আমি মাঝে মধ্যে বলি, মানে একজনের অনেকগুলো গাভী আছে, দুধের গাভী, তো মনটা চাইছে একটু দুধ খাবে ছেলেপিলির সাথে করি। তো একজন গরিব মানুষ যাই বলছে, চাচা একটা গাভী যদি দিতেন মাসখানেক একটু যত্ন করতাম, আবার ছেলেপিলির সাথে করে একটু দুধ খাতাম, চাচা এটা দিলি হয় না? তো চাচা ঘাড় ঘুরি বলছে, বাবারে দুধ খাবা? ওই বাজারে মোহনপুর বাজারে যাই একটা গাভী কিনে নিয়ে যাই খাওয়া, মানে দিইনি তো মনটা খারাপ, চাচা দিল না। তো কয়েকদিন পর চাচা ওই যে গরু যে ঘরে থাকে, আমাদের ভাষায় আমরা গোয়াল ঘর বলি, আপনারা কি বলেন ভাই? গোয়াল ঘর বলেন? যাক তাহলে তো বেঁচে গেলাম আমি, নাই তো সমস্যা ছিল একটু। তো এখন গোয়াল ঘরে যেয়ে ফজরের পর চাচা দিদাই দেখে কিসের কি গাভীর গলায় এইটি দেবী বের করি উপর পান দুই পা দিয়ে মরি ৬০ পড়ি রয়েছে। এ রাখাল বল কি হলো? এ সর্বনাশ, এটা দেখ কি অবস্থা, গরু মরে শেষ হয়ে গেছে। তো বলছে শোন, যা হইলো তা তো হইলো, মরে গেছে, তো যা ওই অমকজন গাভী চাইছিল দুধ খাওয়ার জন্য, যাই বল গা চাচা গাভী দেবে, যা নিয়ে আনগা যা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তো যাই বলছে বাড়ি আসি রে, হ্যাঁ কি হলো?
তো বলছে চাচা গাভী দেবে, যা নিয়ে আই গা দুধ খাওয়ার জন্য যা। তো বুকি থাপ, হ্যাঁ হয় বুকি থাপড় মারি বলছে যাক আল্লাহ মনে হয় চাচার একটু ইমান দান করেছে, মনে হয় আল্লাহ একটু ভালো করেছে টরেছে। হ্যাঁ এক আবার দরজায় যাই মহাব্বতের সুরে ডাকছে চাচা, বলে হয় ওইটা যা গাভী চাইছিলে তো গরু জানিয়েন গা। এখন গাভী গোয়াল ঘরে যেয়ে দেখছে যে গাভীর গলায় এইটি জিবি বের করে মরি পড়ি রয়েছে। আচ্ছা বলেন তো আপনারা কি কেউ আছেন মরা গাভী দুধ খাওয়ার জন্য নেবেন? এরম কেউ থাকলে হাত তোলেন তো। নেবেন কেউ? একজনও নেবেন না আপনারা? ও চাচা, গাভী যখন জীবিত ছিলি তখন দিলি না, আর এখন মরার পরে মরা গাভী দিচ্ছ? হ্যাঁ তুমি মরার পরে মরা গাভী, চাচা তোমার মরা গাভী আমি নেব না। ও যখন জীবিত ছিলে তখন দিলে না, আর এখন মরা গাভী, তোমার মরা গাভী দরকার নাই। ও প্রিয়জনেরা, আমার রাসূল জীবনে জীবিত থাকতে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলল না। জীবিত থাকতে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই কথা কোনোদিন বলল না। আর মরার পরে আমার রাসূলের কোলে দিয়ে আসছে, তুমি যেমন মরা গাভী দুধ খাওয়ার জন্য নিবা না, আমার রাসূলও মরা লাশ গ্রহণ করবে। জোরে বলেন করবে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তি যে মানুষের তৈরি করা আইনের দিকে দৌড়ায়, হাওয়া হো ও নিজের প্রবৃত্তির অনুসরণ করে? খবরদার, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওদের ব্যাপারে আপনি কখনোই ওকালতি করবেন না, ওদের ব্যাপারে আপনার সুপারিশের কোনো দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি বেহেশতে অত সহজ নাই। আল্লাহ তার নবীকে বলছেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে চাও এমনি এমনি হবে না। আহারে আয়াতে কারিমা যখন নাজিল হয়, নাজিলের কারণ শোনেন। বিশ্ব নবী আমার হযরত খাব্বাব এবং আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় প্রচন্ড গরমের ভিতরে আল্লাহর নবীর সামনে খাব্বাব দাঁড়িয়ে আছে, একটা মোটা চাদর বা কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে। আহারে হযরত উমর দূর থেকে এসে দেখে বিশ্ব নবীর সামনে প্রচন্ড গরমের ভিতরে একটা লোক দাঁড়ায়া এমনি